فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير। আর তিনি ব্যাখ্যাগুলো শুনতেছিলেন, ব্যাখ্যা শোনার পরে দৌড়ে গেলেন, যা বললেন আমার প্রাণের স্ত্রী, আমরা কার পিছে দৌড়াচ্ছি গো? আমি আজকে শুনে আসলাম যে ব্যক্তি তিনটা কাজ করবে, সালাত আদায় করবে, কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ তাআলার আদেশগুলো মেনে মেনে চলবে, আল্লাহ নাকি তার ইহকাল পরকালের অভিভাবক হয়ে যাবে। ও স্ত্রী ওয়াদা করো আমার সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতে ধরেছে আপনাদেরকে, ওই কোণা থেকে আওয়াজ আসে নাই। আপনাদের এই এলাকায় সালাম দিলে কি পাপ হয় নাকি? পুলিশে ধরে? আমার মনে হয় প্রত্যেকটা জিনিসে একটা পরিবেশ লাগে, তাই না? আজকের মাহফিলে যারা এই মাহফিল কর্তৃক যারা এত সুন্দর আয়োজন করেছেন আমাদের জন্য, তারা অনেক কষ্ট করে আয়োজন করেছেন, আমাদের জন্য করেছেন, ঠিক কিনা? আসলে বলতে চাইলে অনেক কিছু। 12টা বাজে রওনা হয়েছে, লা ফাখর ইল্লাল্লাহ, অহংকারের জন্য না। এখান পর্যন্ত পৌঁছাতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগছে। সুসং দুর্গাপুর হতে আপনার নাম শুনেছেন, বাংলাদেশের শেষ বর্ডার, ইন্ডিয়া বলা যাক পর্যায়ে। আমাদের বাসা থেকে ইন্ডিয়া যেতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ আধা ঘন্টা। শুধু আপনাদের মহাব্বত এসেছি। আর আজকে যার বাড়িতে মাহফিল, আব্দুল আলিম ভাই, ওনার ছেলে আমার ছাত্র, আমার হাফেজ হয়েছে, এটা অনেক বড় অক্তিয়ার। আলহামদুলিল্লাহ। আলহাজ আব্দুল হামিদ দোকানদার এর বাড়িতে ওয়াজ ও মাহফিল। আজকের মাহফিলে যিনি সভাপতি, হাজার আলেমের উস্তাদ, উস্তাদুল মুকাররম হাফেজ কারি আব্দুল মজিদ সাহেব, খতিব হুসেনপুর বাইতুল ফালাহ জামে মসজিদ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন, সকলে বলেন আমিন। আজকে যিনি প্রধান বক্তা, আমার খুব কাছের মানুষ, খুব দরদি মানুষ, যিনি শুধু সারা বাংলা নয়, ওই ওয়ালদা পৃথিবীর বাহির রাষ্ট্রতেও অনেক প্রোগ্রাম করে থাকেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, লেখেন, গবেষণা করেন, কিতাব লেখেন। মুফতি রুহুল আমিন নুরি, ধর্মীয় আলোচক, এশিয়ান টিভি, বিটিভি, খতিব বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, গাজীপুর, ঢাকা। হযরতের আলোচনা শুনলে আপনারা দেখবেন, ইউটিউবে আপনারা দেখেছেন, যাকে দ্বিতীয় আজহারি বলা হয়। পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার শ্রদ্ধেয় মা বোনেরা, যারা আমার সামনে উপবিষ্ট আছেন, চাষস্থলে, দোকানের রাস্তায় যারা আছেন, মেহেরবানি করে সকলকে দাওয়াত দিচ্ছে, আপনারা আমাদের জালিসুর রহমানের বাগানের নিচে চলে আসেন। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি আপনারা আলোচনা শোনার প্রতি খুব আগ্রহী। আলহামদুলিল্লাহ। ভূমিকায় যাব না, সময় স্বল্প, ওলামায়ে কেরাম বসে আছেন। পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি, যে হাদিসটা একেবারে মাশহুর, প্রসিদ্ধ, আমাদের মক্তবের বাচ্চাদেরকে পড়ানো হয়। এটা মাশহুর ছোট্ট হাদিস পড়েছি, কিন্তু তার তাৎপর্য অনেক। ভূমিকায় যাব না, আমি সরাসরি আমার কালামুল্লাহর আয়াতের ভিতরে ঢুকতেছি। এখানে যে কয়জন আছেন মনোযোগ সহকারে শুনবেন, আশা করি আমারও ফায়দা হবে, আপনাদের ফায়দা হবে। আমি কথা বলার আগেই আমি আমার মালিককে বলছি, মালিক, প্রথমে আমাকে, যারা আমার শ্রোতা হবে, উভয়জনকে আমার কথার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল্লাহর ভিতরে 3টা ঘোষণা দিয়েছেন। যদি কোনো ব্যক্তি এই 3টা তার ঘোষণা, তার এই আদেশগুলো মেনে নেয়, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, সুবহানাল্লাহ বললে কি সব হয়? শুনছেন কোথাও? সব হয় তো? শুধু সব হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে,
ওই সুবহানাল্লাহ বলনেওয়ালা ব্যক্তির নামে জান্নাতে একটি গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। সেই গাছটা কতটুকু হবে? আপনাদের প্যান্ডেলের সমান? বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা তেজি গুড়া, যে গুড়াটা 500 মাইল সেকেন্ডের গতিতে দৌড়াবে, সেকেন্ডে 500 মাইল দৌড়াবে, ওরকম একটা তেজি গুড়া ছেড়ে দেওয়া হবে। সে গাছের এই প্রান্ত থেকে তাকে ছেড়ে দেওয়া হবে, ওই প্রান্ত পর্যন্ত সে 500 বছর দৌড়াবে, তবু ছায়ার এই প্রান্ত থেকে ও পার পর্যন্ত সে পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা কোরআনের ভিতরে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআকিমুস সালাহ। 1 নম্বর আদেশ, ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে, এদিক সেদিক তাকাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাআকিমুস সালাহ। উত্তর দেন আমাকে, সালাহ শব্দের অর্থ কি? সালাহ শব্দের অর্থ কি? ওয়াজ অনেক শুনেছেন, ভালো করে বুঝবেন, কিন্তু এমনভাবে শুনবেন যেন বাসায় নিয়ে যেতে পারেন। তাহলে সালাহ শব্দের অর্থ নামাজ। এটা আপনাদের পার্শ্ববর্তী মসজিদে এলান দেয় না? আমার উস্তাদের মসজিদে কিন্তু মুয়াজ্জিনে ডাকে, 5 বার ডাকে কি না? ডাকে। মসজিদে ডাকে না মুয়াজ্জিনা? হাইয়া আলাস সালাহ ডাক দেয় কি দেয় না? ডাক দেয়। আসুন নামাজের দিকে আসুন, বলে না? আল্লাহ তাআলা বলতেছে, ফাকিমুস সালাহ, সালাত আদায় করো। আবার এটার ব্যাখ্যায় মুফাসসিরিন کرام লিখেছেন সালাত কায়েম করো। আমি পূর্বে একদিন আলোচনা করতেছিলাম এই বিষয়ে, সময় স্বল্পতার জন্য বলতে পারিনি। তো ফাকিমুস সালাহ, সালাত আদায় করো এবং কি করো? কায়েম করো। কয়টা জব দিতে হবে? কয়টা? সালাত আদায় করো এবং কায়েম করো। আদায় করলেই শুধু জান্নাতে যাওয়া যাবে না, কায়েম করতে হবে। কায়েম করলে শুধু জান্নাতে যাওয়া যাবে না, আদায় করতে হবে। তাহলে দুটোটার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে, দুটোটার প্রয়োজন আছে না নাই? দুটোটার আছে। সালাত আদায় করতে হবে, কায়েম করতে হবে। আবার আদায় কোনটা আর কায়েম কোনটা? আসুন, আদায় হচ্ছে মসজিদে যখন মিনার থেকে ডাকে আমাকে, আমি মসজিদে গেলাম। বলেন তো দেখি, আমার বাসা আমার স্ত্রী আছেন কিনা, আমার মেয়ে আছে কিনা, আমার পুত্র সন্তান আছে কিনা, পুত্রবধূ আছে কিনা, নাতি নাতনি আছে কিনা। যদি আমার পুরুষ শাখা যদি তারা বালেগ হয়, তাদের উপর নামাজ পড়স কিনা। মেয়ে যদি বালেগা হয় বা 9 বছর বয়স হয়, তার উপর নামাজ পড়স কিনা। আমার ওয়াজটা ভালো করে শুনবেন বাজান। তাহলে আমি শুধু মসজিদে নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে চলে আসলাম। বলেন তো দেখি, আমার স্ত্রীর হক, তাকে নামাজের তালকিন আর তারকিব, নামাজের প্রতি তাকে ইঙ্গিত করার দায়িত্ব আমার ছিল কিনা? আমার পুত্রবধূর ছিল কিনা? আমার সন্তানের ছিল কিনা? আমার মেয়ে বিয়ে হয় নাই, আমার উপর দায়িত্ব অর্পণ এখন পর্যন্ত, তাকে নামাজের তালকিন তারকিব করার দায়িত্ব আমার ছিল কিনা? তাহলে শুধু আমি একাই নামাজ পড়ে আসলাম, তাদেরকে নামাজের দাওয়াত দিলাম না, তাদেরকে নামাজ কায়েমের দাওয়াত দিলাম না। শুধু আমি একা নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া যাবে? তাতে যাওয়া যাবে না। তার উদাহরণ আছে আমার কাছে। আমাদের নবীজির পূর্বে কোন এক পয়গম্বর ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এখন এই সময়ে যারা আছে প্রত্যেকটা ইনসানকে তুমি ধ্বংস করে দাও। জিবরাইল বললেন, আল্লাহ তাআলা যারা নামাজ পড়ে না, অন্যায় পথে পা দিয়েছে, আপনি তাদেরকে ধ্বংস করে দিতে পারেন, এটা লজিক আছে, যুক্তিকতা আছে। কিন্তু এই পয়গম্বর আর তার কিছু জাতি আছে, তারা তো নামাজ পড়ে, আপনার আদেশ মানে, তাদেরকে কোন যুক্তিতে ধ্বংস করতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও জিবরাইল, তোমার এই কথার যুক্তি লজিক আছে, কিন্তু আমার লজিকটা হচ্ছে আমার পয়গম্বর আর তার কওম শুধু তারাই নামাজ পড়ে, তার জাতিকে নামাজে দাওয়াত দেয় না। তারা শুধু সালাত আদায় করে, কায়েম করে না। তারা যে আদায় করে এটা ঠিক, কিন্তু কায়েম করে না। আর যারা আদায় করে না, কায়েম করে না, তাদেরকে তো দুটো অপরাধী ধ্বংস করবা। আর যারা শুধু আদায় করে, কায়েম করে না, তারা কেন কায়েম করে না? সেই অপরাধে আদায়কারীদেরকে, যারা আদায় করে না, কায়েম করে না, উভয় জাতিকে, তাদের দুই কারণে তাদেরকে ধ্বংস করবা। আর যারা শুধু আদায় করে, কায়েম করে না, সেই অপরাধে তুমি তাদেরকেও ধ্বংস করে দিবা। তাহলে বলেন, শুধু আদায় করলে হবে না, কায়েম করতে হবে? তাহলে এখানে বলছেন দুইটাই। 1 নম্বর, ফাকিমুস সালাহ, সালাত কি করতে হবে? আদায় করতে হবে, কায়েম করতে হবে। এবার আসুন 2 নম্বর। 1 নম্বর কিন্তু আল্লাহর আদেশ, 2 নম্বর ওয়া আতুজ যাকাহ,
জাকাত আদায় করতে বলেছে। এটা আমার সমাজে সবচেয়ে এখন অবহেলা দৃষ্টিতে হয়ে গেল জাকাত। জাকাত দিতে চাই না। বলেন তো দেখি, আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন, যে সম্পদ থেকে আমাকে জাকাত দিতে বলেছেন, ওই সম্পদের মালিক আমি না আল্লাহ। উপমা দিতে চাইলে অনেক সময়ের দরকার। মনে করেন আমি গার্মেন্টসে চাকরি করি, আমি মনে করেন গার্মেন্টসের জিএম বা পিএম বা একটা কিছু, গার্মেন্টসের যিনি মালিক উনি বিদেশ আছেন, বিদেশ থেকে 5 কোটি টাকা আমার হচ্ছে পাঠাইছেন। পাঠানোর পর আমাকে বললেন, জিএম সাহেব এই টাকাগুলো ঈদের আগে আগে বোনাস সহ আমার সকল কর্মীদেরকে আপনি দিয়ে দিবেন। বলেন তো দেখি, টাকা আমার কাছে আসছে 5 কোটি, ঠিক এই 5 কোটি টাকার মালিক আমি না ওই মালিক? ওই মালিক আমাকে কি বলেছে যে 5 কোটি টাকা আমার কর্মীর ভিতরে আপনি মিলিয়ে দিয়ে দিবেন। এখন মালিক যদি 3 দিন পরে জানতে পারেন আমি ওনার কর্মীদেরকে টাকা না দেই, মালিক আমাকে চাকরিতে রাখবেন না? কারণ এই টাকার মালিক আমি না, মালিক আমাকে কিছুক্ষণের জন্য আমার কাছে আমানত দিয়েছেন, এই টাকাগুলো আপনি এইভাবে বন্টন করে দেন। সেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়ের জন্য কারো কাছে কিছু সম্পদ অর্পণ করেছেন, সম্পদ কিছুক্ষণের জন্য আমাদের জমা রেখেছেন। আল্লাহ ইচ্ছা করলে কি সবাইকে ধনী বানাতে পারতেন না? বলেন তো দেখি, পারতেন কি না? পারতেন। আল্লাহ সাময়িকের জন্য আমাকে কিছু অর্থ দিয়েছেন, এটা তোমার কাছে আমানত দিলাম, আবার আমার আদেশ অনুযায়ী তুমি অমুকের কাছে তুমি সম্পদটা দিয়ে দিবা। যদি না দেও, দুনিয়ার মালিক যেমন আমাকে চাকরিতে রাখবে না, আল্লাহ বলে সম্পদ তোমার কাছে রাখতে পারে ঠিক, এই সম্পদ একদিন এমনভাবে উপনীত হবে সেই সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেজন্য জাকাত আদায় করতে হবে কিনা? জাকাত আদায় করতে হবে। আল্লাহ বললেন ওয়া আতুজ যাকাত, জাকাত আদায় করতে বলেছেন। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াতাসিমু বিল্লাহ। 3 নাম্বার আল্লাহ বললেন আমার যত আদেশ আর নিষেধ আছে, আমার বন্ধুর যত সুন্নাহ আছে, মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, আল্লাহর তাসিম শব্দটা মজবুত করে ধরো, শক্ত করে ধরো, যেন ছুটে না যায়। আল্লাহর যত আদেশ আছে, বলেন আল্লাহর ওই আদেশে বিবাহ নাই? আল্লাহর ওই আদেশে কি হজ নাই? আল্লাহর ওই আদেশে কি অন্যের সম্পদ লুটপাট করে খাওয়াটা কি আল্লাহর আদেশে নাই? যত আদেশ আছে আল্লাহ বলে প্রত্যেকটা আদেশ তুমি তোমার জীবনের সাথে বাস্তবায়ন করো। এই 3টা জিনিস করতে পারলে আমি তোমাকে 3টা পুরস্কার দেবো। সুবহানাল্লাহ। এই 3টা পুরস্কার আমরা কে কে নিতে চাই দেখি তো? নিতে চাই সবাই? লিল্লাহি তাকবীর। এই আওয়াজও পাওয়া যাবে না মনে হয়। আবার দেখবো হুসেনপুরের মানুষ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তুমি তাকিয়ে দেখো, আমি দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ আমার বাবার বয়সের, দাদার বয়সের। হুসেনপুর যুবক কম নাকি? না বেশিরভাগ মুরব্বী। যুবক ভাই তোমাদেরকে আহ্বান করছি, তোমরা প্যান্ডেলের নিচে চলে আসো। আজকে আছে এই প্যান্ডেল, আগামীকালকে নাও থাকতে পারে। আসুন, 3টা পুরস্কার আমরা নিতে চাই। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন হুয়া মাওলাকুম। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন আমি তোমার অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ যদি আমার অভিভাবক হয়, আমার গার্ডিয়ান হন আল্লাহ, আমাদের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? নেই। 1 নম্বর। 2 নম্বর ফানি'মাল মাওলা। আল্লাহ বলেন আমি এমন একজন অভিভাবক হব, তোমার দুনিয়ার অভিভাবক, যার থেকে তুমি জন্ম নিয়েছো, যে মা তোমাকে জন্ম দিয়েছে, যে বাবার থেকে তুমি মায়ের রেহামে গিয়েছো, যে বাবা তোমাকে রাত দিন পরিশ্রম করে তোমাকে লালন পালন করেছে, ওরকম বাবা মাও তো অনেক সময় আমাদের অনেক কালচারের কারণে ত্যায্য পুত্র করে দেয়। এমন ইতিহাস আছে না নাই বলেন তো দেখি? আছে না নাই বলেন দেখি? আছে। আল্লাহ বলেন যার থেকে জন্ম নিয়েছো, যিনি তোমাকে এই জমিনে ভূমিষ্ঠ করেছে, প্রসব করেছে, ওই মাও তোমাকে তার আদেশ না মানার কারণে ত্যায্য করে দেয়, তোমাকে পরিচয় দিতে চায় না। আর মাহশারের ময়দানটা তাহলে কেমন হবে চিন্তা করেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় তো বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মাহশারের মাঠটা যখন কায়েম হয়ে যাবে, আমি সন্তান একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাব। মালিককে বলবো মালিক আজকে বুঝে আমার একটা নেকি কমে, এর জন্য তুমি আমাকে জাহান্নামে দিয়ে দিচ্ছ। মালিক আমাকে বলবে এই বান্দা এই হাসর মাঠে তুমি খুঁজে দেখো
আমার দরদে আছে কিনা, যে তোমাকে একটা নেকি দিবে। মালিক বলবে তোমার বাবা আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে যাও। আমি দৌড়াতে থাকবো, দৌড়াতে দৌড়াতে আমার মাকে খুঁজে পাবো। মাকে বলবো, মা এ কঠিন ময়দান আমার একটা নেকির বড় প্রয়োজন, একটা নেকি আমাকে দাও। দুইটা রাত আসছে। এক রাতে বলে, মা বলবে দুনিয়াতে সন্তান হয়েছিল ঠিক, কিন্তু তুমি কে, তোমাকে আমি চিনি না। অন্য রাত আসছে, ওই মা ডেকে ডেকে বলবে, আয় তুমি কে, দুনিয়াতে আমার কোনোদিন বিবাহ হয় নাই। ও মা বোন ভালো করে শুনুন, তাহলে কেমন কঠিন মুসিবত হবে। বাবার কাছে যাবে, বাবা কি পরিচয় দিবে? যুবক ভাই, আজকে যে বান্ধবীর পিছে দৌড়াচ্ছ, ও বোন আমার, আজকে যে বন্ধুর পিছে দৌড়াচ্ছ তুমি, আমার মালিককে ভুলে যেয়ে রাত দিন বড়ে রাত 1টা 2টা পর্যন্ত ফেসবুক চালাও বান্ধবীর আসক্ত হয়ে, সেই বান্ধবী বন্ধু তোমাকে ভুলে যাবে। একজনের পরিচয়, একজনের রহম যতক্ষণ তোমার কাজ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের কোনো ফয়সালা হবে না। তিনি কে? চিৎকার করে বলেন, তিনি কে? জুড়ে বলেন আল্লাহ। তিনি কে? আরো জুড়ে বলতে হবে, তিনি কে? সে আল্লাহ বললেন, হুয়া মাওলাকুম। আল্লাহ বলেন, আমি এমন একজন অভিভাবক হয়ে যাব, সেদিন তোমাকে আমি ভুলে যাব না, আমি তোমার থেকে দূরে সরে যাব না। আল্লাহ অন্য জায়গায় বলেন, আয়াতের শেষে বলেন, ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এবং কি আমি আল্লাহর কুদরতি সাহায্যের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। ও বন্ধু, দুস্থ বুজুর্গ, 3টা কাজ। 1 নাম্বার সালাত আদায় করো, কায়েম করো। 2 নাম্বার যাকাত আদায় করো। 3 নাম্বার হলো সালাত আদায় করো, কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহর প্রত্যেকটা আদেশ মেনে নাও। এই 3টা কাজ যদি করতে পারো, আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, তিনি অভিভাবক হয়ে যাবেন। দুনিয়ার অভিভাবকের মতো ধোঁকাবাজ অভিভাবক হবেন না। 3 নাম্বার, তিনি তার সাহায্যের মাধ্যমে আমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। এই 3টা কাজ আমরা করতে পারবো কি পারবো না? বলেন, শুধু পারবোই না, 3টা কাজ আমার উপর অবশ্যই করতে হবে। যাকাত ফরজ কিনা বলেন তো দেখি, না হুসেনপুর সুন্নত? যাকাত ফরজ কিনা বলেন? ও হুসেনপুরের মানুষ বলেন, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা বালেগ পুরুষ আর নারীর উপর ফরজ কিনা বলেন দেখি। আপনি বললেও ফরজ, না বললেও ফরজ, অবশ্যই করতে হবে। আল্লাহর প্রত্যেকটা আদেশ মেনে নেওয়া আমাদের জন্য দরকার কিনা বলেন দেখি। আপনি বললেও দরকার, না বললেও দরকার। আল্লাহ বলেন, 3টা কাজ আমার পক্ষ থেকে তোমার উপর অনিবার্য। এই 3টা কাজ করার পরে পুরস্কার না দিলেও তুমি পারতেন কিনা? এটা আল্লাহ আমার উপর দায়িত্ব অর্পণ করেছেন, দায়িত্ব দিয়েছেন। মুসলমান কেমনে বুঝাবো? আমি একজনের চাকরি করি, তিনি বোনাস দেন, ওনার ব্যক্তিগত বিষয়, বোনাস দিতেও পারেন, নাও দিতে পারেন। মূল ডিউটির টাকাটা আমাকে দিবেন। বোনাস দেওয়াটা অনুগ্রহ দরকার কিনা বলেন? বোনাস দেওয়াটা অনুগ্রহ কিনা বলেন দেখি। কিন্তু আল্লাহ বলেন, এই 3টা কাজ আমার দায়িত্ব তোমার উপর অর্পণ করেছি। এই 3টা কাজ করার পরে যে 3টা কাজ আমি তোমাকে দিচ্ছি, সেটা হলো বোনাস। এই ঘটনা আপনাদেরকে কেমন বুঝাবো? আসুন একটা ওয়াকিয়া বলি, আগে আমাকে উত্তর দেন। আমরা এখানে যারা এসেছি, আমরা এখানে উপস্থিত আছি, আমাদের পরনে কি একটা করে কাপড় না তার অধিক আছে বলেন দেখি? মাথায় একটা শীতের টুপি, আবার একটা গায়ে আছে কুর্তা, আবার পরনে আছে লুঙ্গি পায়জামা, আছে না নাই? এক একজনের গায়ে 3টা 4টে করে জামা। শুধু 3টা 4টা জামা কিন্তু আমাদের না, আমাদের বাসায় আমাদের আরো কাপড় আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? সাক্ষী দেন। আমাদের শুধু এই জামাগুলো না, এর অধিক জামা আমাদের গড়া কিন্তু আছে। এবার আসুন 2 নাম্বার, এই যে আমরা বাসাতে খাবার খেয়ে এসেছি, আবার আগামীকাল সকালে খাবার খাবো, এই খাবারটুকু আমাদের গড়া আছে না নাই? ও বাবা, আপনাদের পায়ে হাত রাখছে, একটু খেয়াল করুন কথাগুলো। যে খাবারটা খেয়ে এসেছি, এটুকু খাবার শুধু আমার সীমাবদ্ধতা নয়, আগামীকালকে খাবো, এই খাবারটা আমার ঘরে আছে। শুধু তাই নয়, এমনও তো মানুষ আমরা এখানে আছি, 1 মাস খাবার খাবো, আমার ঘরে ব্যাংকের দোকানে এমন টাকা উপার্জিত আছে না নাই? শুধু এই খাবারটা পরে আসি তাই নয়,
বিয়ে বাড়িতে চাইলে আলাদা একটা কাপড় থাকে, মিছিল মিটিংয়ে চাইলে আরেকটা কাপড় থাকে, মসজিদে চাইলে আর একটা উন্নত মানের কাপড় থাকে কি থাকে না? কিছু কাপড় আমাদের সুকাত আলমারিতে ভর্তি থাকে কি থাকে না? এই কাপড়গুলো আমরা রাফ ইউজ করি। আর কিছু পার্সোনাল আরো কিছু দামি কাপড় আমাদের আছে। আমি একজন ব্যক্তির নাম বলবো, যার নাম হলো সুলতান ইবনে আদিল। ওই ব্যক্তিরা সৌদি আরবের বর্ডার প্রান্তে এক জঙ্গলে বসবাস করে। ভালো করে শুনবেন, চোখের পানি কেমনে আসে দেখুন, আমরা কেমন মুসলমান কেমন করে বসবাস করি। সুলতান ইবনে আদিল একজন গরিব মানুষ, সৌদি আরবের বর্ডার প্রান্তে থাকে। অনেক লম্বা ওয়াকিয়া। সুলতান ইবনে আদিল গরিব মানুষ, ফকির দরিদ্র মানুষ। তার দুটি নাবালেগ সন্তান। সে আর তার স্ত্রী কয়জন হলো বলেন দেখি, কয়জন? অবাবা জবাব দেন, কয়জন? 4 জন। সুলতান ইবনে আদিল এমন গরিব মানুষ, তিনি সকালবেলা কুড়াল নিয়ে সরকারি জঙ্গলে যান। যখন সরকারি গাছ কেটে নিয়ে যায়, মোথাগুলো থাকে, মোথা ছিলেন, মোথাগুলো থাকে, এই মোথাগুলো উঠিয়ে বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে খাদ্য সামগ্রী কিনে আজকে যেটা কিনলেন আগামীকালকের জন্য আর উপার্জন নাই। এত গরিব মানুষ। এক করে কাপড় স্বামী স্ত্রী, সন্তানগুলোর কোনো কাপড় নাই, উলঙ্গ থাকে, নাবালেগ সন্তান। একদিন হঠাৎ করে সুলতান ইবনে আদিল মসজিদ নববীর পাশ দিয়ে যাব, কে জানি মসজিদ নববীর ভিতরে বয়ান করতেছেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সুলতান ইবনে আদিল মসজিদের পিছনে থমকে দাঁড়িয়ে গেলেন। আর তিনি ব্যাখ্যাগুলো শুনতেছিলেন। ব্যাখ্যা শোনার পরে দৌড়ে গেলেন, যা বললেন, আমার প্রাণের স্ত্রী, আমরা কার পিছে দৌড়াচ্ছি গো? আমি আজকে শুনে আসলাম, যে ব্যক্তি 3টা কাজ করবে, সালাত আদায় করবে, কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ তাআলার আদেশগুলো মেনে মেনে চলবে, আল্লাহ নাকি তার ইহকাল পরকালের অভিভাবক হয়ে যাবে। ও স্ত্রী, ওয়াদা করো আমার সঙ্গে। সুলতান ইবনে আদিল স্ত্রী স্বামীর হাত ধরে ওয়াদা করলেন, ও স্বামী, আজকের পর থেকে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না। এবার সুলতান ইবনে আদিল আর তার স্ত্রীর নামাজ পড়তে শুরু করলেন। রেওয়ায়েত আসছেন 33 বছর, 28 বছর, তার চেয়ে কম বেশি হবে। এবার কেমন গরিব মানুষ, যখন সূর্য উঠে কুড়াল নিয়ে জঙ্গলে চলে যায়, কাঠ কাটতে থাকে, কাঠ কাটতে কাটতে যখন মসজিদে মিনার থেকে আজান দেয়, সুলতান ইবনে আদিল কুড়াল পিছনে, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহর কসম করে বলি বাবা, সুলতান ইবনে আদিল কুড়ালটা পিছনে মসজিদ মিনার থেকে আজান দিল, তার কর্ণর পৌঁছালো, কুড়াল আর সামনের দিকে দেয় না। সুলতান ইবনে আদিল তখন তার মনে মনে ইচ্ছা এনে দেখায়, আমার মালিক আমাকে ডাকছে, কুড়াল বড় না, জঙ্গলের গাছ কাটা বড় না, আমার মালিক আমাকে ডাকে। কুড়াল পিছনে ছেড়ে দেয়, সামনের দিকে দেয় না। এবার পাহাড়ের নিচে মসজিদে চলে যায়, মসজিদে যায় নামাজ পড়ে আবার চলে আসে, আবার জঙ্গলে কাঠ কাটে, আবার চলে আসে, সন্ধ্যা গড়িয়ে যায়। এই কাঠগুলো বাজারে বিক্রি করে সন্তান স্ত্রীর জন্য খাদ্য আহার সামগ্রী ক্রয় করে বাসায় আসে। একদিন আর 2 দিন নয়, অনেক দিন চলতে 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 একদিন হঠাৎ করে সুলতান ইবনে আদিল স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আপনাদের কষ্ট হচ্ছে, আমার বাসা বুঝতেছেন? আল্লাহ তাআলা প্রথম আমাকে সকলকে কথা বলার আমার তৌফিক দান করুন, আমিন। সুলতান ইবনে আদিল স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি মনে হয় আর বেশি দিন বেঁচে থাকবো না, আমি মনে হয় চলে যাব। এমন আমাদের ক্ষেত্রে অনেক সময় হয়, কেউ হয় না, নাতিকে ডাকে, বৌমাকে ডাকে, তোমরা কে কারা, কোথায় আছো, আসো, আমার শরীরটা ভালো না, মনে হয় চলে যাব।
সুলতান ইবনে আদিল স্ত্রীকে বললেন, আমার প্রাণের স্ত্রী, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, চলে যাব, কিন্তু আমি তো জঙ্গলে বসবাস করি, গরিব মানুষের দাম কম থাকে না বেশি থাকে সমাজে? কম থাকে বাবা। ওই ধনী বাবা জানেন আল্লাহর কাছে তার মূল্য কতটা। রাগ করেন না আবার ধনী বাবারা। আবার সুলতান ইবনে আদিল বললেন, ও আমার স্ত্রী, আমি গরিব মানুষ, জঙ্গলে থাকি, আমাকে তেমন কোনো মানুষ চিনে না, কিন্তু আমার মৃত্যুর উপরে আমি তো মুসলমান, আমার জানাজার দরকার আছে না নাই? আপনাদের আছে না নাই? কাফন দাফনের ব্যবস্থার দরকার আছে না নাই? কবর খনন করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। ওয়াতাসিম বলেছিলাম, মনে আছে নাকি? ওয়াতাসিমু, এই ওয়াতাসিমের ভিতরে কিন্তু এটা একটা। এবার বললেন, স্ত্রী, আমার মৃত্যুর উপরে আমার দুটি সন্তানকে ইয়ামান শহরে পাঠাইবা, আর বলবা আমার সন্তানদেরকে, তারা একজন ইয়ামান শহরবাসীদেরকে বলে, ও ইয়ামান শহরবাসী, আমার বাবা ইন্তেকাল করেছে, তার জানাজার দরকার, তোমরা যাও। এবার শহরবাসীদের কাছে গেল, অনেক লম্বা খিয়া, সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছেন। এবার শহরবাসীদের কাছে তার ছেলেদেরকে পাঠাইলেন। ছেলেরা যা বললেন, ও ইয়ামান শহরবাসী, আমার বাবা সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছে, তারা জানাজার তেমন কোনো লোক নাই, তোমরা চলো। শহরবাসীরা বললেন, না না, তোমার বাবাকে আমরা চিনি না। এবার সেখান থেকে ফিরে আসলেন, এবার গ্রামবাসীর কাছে পাঠাইলেন। গ্রামবাসী বললেন, আমরাও চিনি না। সন্তান অপারক হয়ে চলে আসলেন। সুলতান ইবনে আদিল স্ত্রী সন্তানকে নিয়ে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাওয়ার পরে সন্তানকে হাত ধরে আকাশের দিকে তাকে ডাক দিয়ে বলেন, মালিক, ও মালিক, তোমার পাগল সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছে, তার জানাজার কাফন দাফনের তেমন কোনো লোক নাই। আল্লাহর শাহজুনের ভিতরে জুস মেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ওর বাইজিদ বুস্তামি যে কল দিলেন, কল। আবার বাইজিদ বুস্তামি আসে, নামাজের সময় হয়ে গেল, ইলহামের মাধ্যমে গায়বে আওয়াজ দিলেন, ও বাইজিদ, এই মুহূর্তে তোমার ইয়ামান দেশে যাওয়া লাগবে। এবার বাইজিদ বুস্তামি মুরাকাবায় বললেন, আমি ইয়ামানে কেমনে যাব? এরোপ্লেন জাহাজ কোনো কিছু নেই তখন। আবার গায়বে আওয়াজ আসলো, তুমি তোমার শাগরিদদেরকে নিয়ে সিজদায় পড়ে যাবে, সিজদার জায়গা থেকে এক মুষ্টি মাটি নিবে, এক মুষ্টি মাটি নিবে, এক মুষ্টি মাটি নেওয়ার পরে চক্ষু বন্ধ করে মাটির সামনের দিক নিক্ষেপ করে দিবে। এবার বাইজিদ বুস্তামি সিজদায় পড়ে গেলেন। সিজদার জায়গা থেকে এক মুষ্টি মাটি হাতে নিলেন। হাতে নেওয়ার পরে শাগরিদদেরকে বললেন, চক্ষু তোমাদের বন্ধ থাকবে। তিনি চক্ষু বন্ধ করে সামনের দিকে মাটিগুলো ছুঁড়ে মারলেন, ভিক্ষা দিলেন। ভিক্ষা দেওয়ার পরে গায়বে আওয়াজ আসলো, চক্ষু খুলে দেন। এবার চক্ষু খোলার সাথে সাথে বাইজিদ তার জায়গা থেকে 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইয়ামান দেশে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমার শহরবাসীদেরকে বললেন, ও ইয়ামান শহরবাসী, সুলতান ইবনে আদিল একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তোমরা তাকে চিনো? বল, না না, আমরা তাকে চিনি না। সুলতান গ্রামের দিকে গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করলেন। গ্রামবাসী বলেন, আমরাও তাকে চিনি না। এবার গ্রাম থেকে জঙ্গল দিকে অগ্রসর হলেন। এবার কিছুক্ষণ পা হেঁটে হেঁটে যাওয়ার পরে তাকে জঙ্গল ভিতরে টিম টিম করে বাতি জ্বলে। এবার শাগরিদদেরকে বললেন, চলো জঙ্গলের দিকে। এবার পা হেঁটে হেঁটে যেতে যেতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন। এবার বাতি পৌঁছালেন, যায় দেখেন একজন মহিলা কান্না করে, দুটি নাবালক শিশু নিয়ে কান্না করে। ও বাবা, বলেছিলাম আপনার আমার শুধু একটা জামা না, একের অধিক জামা। সুলতান ইবনে আদিল কেমন ফকির, কেমন দরিদ্র, তার নাভি থেকে হাঁটু পর্যন্ত গাছের পাতা দিয়ে ঢাকা। তার শরীরের কাপড়টা কিন্তু খুলে ফেলেছে, শরীরের কাপড়টা খুলে ফেলেছে, নাভি থেকে হাঁটু পর্যন্ত গাছের পাতা দিয়ে ঢাকা। এবার বাইজিদ বুস্তামি মাকে সালাম দিয়ে বললেন, মা, আপনি কুড়ির ঘরের ভিতরে ঢুকে যান। সন্তান দুটাকে কুলে নিলেন, চুম্বন করলেন, আদর করলেন। এবার বাইজিদ বুস্তামি এই অবস্থান থেকে শাগরিদদেরকে বললেন, কেউ পানি গরম করো, কেউ কবর খনন করো, কেউ বাস খাটনির ব্যবস্থা করো। সবাই করে ফেললেন, অনেক লম্বা কিয়া সব কিছু করার পরে এবার বাইজিদ বুস্তামির মাথায় 21 হাত লম্বা একটা পাগড়ি ছিল, টান মারে খুলে ফেলেছেন।
আপনি যত বড় এই জমিদার হন না কেন, যত টাকা পয়সার মালিক হন না কেন, কারণ অলির মাথার পাগড়ি কপালের নসিব যদি হয় তাহলে হবে না, তো হবে না। আপনি যত টাকার মালিক হন না কেন, গরিব মানুষের যে মৌতার খবর আপনার কিন্তু সেটাই হবে। এবার পাগড়িগুলো 3টা টুকরা করে কাপড়ের ব্যবস্থা করলেন। সাগরিদ বললেন আমাদেরটা দিয়ে কি হবে? বলে লটারি হবে। অনেক লম্বা ঘটনা। লটারি দিলেন। বাইজিদ বুস্তামি তার কাপড়ের ব্যবস্থা লটারিতে বাসলো। বাকি জন বলতেছেন আমাদেরটাও দিতে হবে। বলে 3টার তো বেশি কাপড় লাগে না। বলে তোমাদের মাথার পাগড়ি দিয়ে সুলতান ইমরাদিলের কবরের জমিনের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার জমির ব্যবস্থা হলো। এবার কাফন দাফন কমপ্লিট, জানাজা প্রস্তুতি নিলেন। দেখুন বাইজিদ বুস্তামি কাঁধ পর্যন্ত হাত উঠালেন। পিছন থেকে একজন এসে হাতটা আমাদের ধরে ফেললেন। বললেন বাইজিদ বুস্তামি জানাজা এখন হবে না, আরো 1-2 মিনিট পরে হবে জানাজা। এইটা আমার যে ব্যাগ দেখতেছ, তোমার মাথার পাগড়ি দিয়ে তার কাফনের অবস্থা হবে না। আল্লাহর পক্ষ থেকে বলেন না আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আবার বলতেছেন বাইজিদ এই যে কাপড়, ব্যাগের ভিতরে কাপড়, এই কাপড় দিয়ে তার মাফের কাপড় আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। এই কাপড়টা তার শরীরে পরিয়ে দাও। ব্যাগ থেকে বের করে জান্নাত রেশমি কাপড় তার শরীরে পরানো হলো। এবার বলেন বাইজিদ ইমাম তুমি হবে না, তুমি মুক্তাদি, ইমাম আমি হবো, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বাইজিদ বুস্তামি পিছনে চলে গেলেন। 1-2 মিনিট দেরি হয়ে গেল। এবার জানাজা শুরু করলেন। এত জোরে 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 তাকবীর দিলেন। এবার জানাজা কমপ্লিট হয়ে গেল। কিতাব থেকে পাওয়া যায়, মুফাসসিরে কেরাম কিতাবের ভিতরে লেখেন বাইজিদ বুস্তামি খুব কুস্তি খেলতে পারতেন, খুব শক্তিশালী ব্যক্তি ছিলেন। এবারে ভদ্রলোক যখন জানাজা পড়ে চলে যায়, খপ করে কলা ধরে ফেললেন। অভদ্র মহোদয় 3টা প্রশ্ন আপনার কাছে আমার। 1 নম্বর প্রশ্ন হলো আপনি কি পরিচয় দেন। 2 নম্বর প্রশ্ন হলো জানাজা একটু দেরিতে কেন বললেন। 3 নম্বর প্রশ্ন হলো লোক মাত্র 13, 14, 15 জন, তাকবীর কেন জোরে জোরে দিলেন জানতে চাই। এবার বাইজিদ বুস্তামি উত্তরে ভদ্রলোক বললেন তুমি আমাকে চিনো না? বলেন না আমি আপনাকে চিনি না। বলে আমাকে সমস্ত মানুষ হযরত খাজির আলাইহিস সালাম বলে ডাকেন। বলেন সুবহানাল্লাহ, একজন পয়গম্বর। 2 নম্বর বললেন চিনলাম আপনি পয়গম্বর খাজির। 2 নম্বর প্রশ্ন হলো জানাজা 2-3 মিনিট কেন দেরিতে বললেন। বলে বাইজিদ তুমি দেখো না? বলে কি দেখবো? বলে সামনের দিক তাকাও। বলে কিছুই দেখি না। খাজির আলাইহিস সালাম বললেন আল্লাহ, বাইজিদের এই মুহূর্তে এই দৃষ্টি দেখার মতো অন্তর চক্ষুটা তুমি খুলে দাও। আবার অন্তর চক্ষুটা খুলে দেওয়া হলো। এবার বাইজিদের চোখের দৃষ্টি যতটুক দূরে যায় ততটুক বাইজিদ তাকিয়ে দেখে না 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 13-14 জন মানুষ দেখা যায় না, লাখো লাখো কোটি কোটি মানুষ। মাথা থেকে পা পর্যন্ত সাদা দবদবা, মাথায় পাগড়ি, আকাশ থেকে জমিন পর্যন্ত ঠেক লেগে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার বললেন বাইজিদ 3 নম্বর প্রশ্ন উত্তর দাও। লোক কতজন? বাইজিদ ডাক দিয়ে বললেন নগো পয়গম্বর খাজির, লোক তো 13-14 জন দেখা যায় না। তারা কারা? বলে তারা সাধারণ কোনো মানুষ না, তারা হলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পাঠানো ফেরেশতারা আগমন করেছে। জানা যায় সুবহানাল্লাহ। এবার বললেন ঠিক আছে আপনাকে চিনলাম, এবার চলে যায়। বাইজিদ বুস্তামি ওই মহিলাকে ডাক দেওয়া বললেন ও মা, আপনার স্বামী তেমন কি আমল করেছে? তার জানা যায় খাজির আলাইহিস সালাম ইমামতি করে, তার কাফন অবস্থা জান্নাত থেকে হয়। আর তার জানাজার মুক্তাদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা হয়। বলেন না 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 তেমন কোনো আমল করে নাই। আমার স্বামী বড় ফকির, দরিদ্র মানুষ, সরকারি জঙ্গলে কাঠ কাটে, কিন্তু যখন মসজিদে মিনারে আজান দেয় আমার স্বামী কোরআন সামনের দিকে আনতো না। সে 1 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়তো না, দূরের কথা কাজাও করতো না। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ, যেদিন আয়াতটা শুনেছে সেদিন থেকে সালাত ছেড়ে দেব, দূরের কথা কাজাও করে না। যাকাত ফরজ হলো যাকাত দিত, আল্লাহর প্রত্যেকটা আদেশ মেনে চলতো। আল্লাহর আদেশগুলো মেনে চলার কারণে আল্লাহ বলেছিলেন হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলেছিলেন যারা আল্লাহর আদেশ মেনে চলবে আল্লাহর ইহকাল পরকাল অভিভাবক হয়ে যাবে। আমার
স্বামী সেদিন থেকে একটা সুন্নাহ ছেড়ে দেয় নাই, আল্লাহর একটা ফরজ ছেড়ে দেয় নাই, আল্লাহর একটা আদেশ ছেড়ে দেয় নাই। সেজন্য আল্লাহর ওই ওলি আমাকে বলেছিলেন সুলতান ইবনে আদিল, আমার স্ত্রী কোনোদিন নামাজ ছেড়ে দিবে না, আমার অভিভাবক আল্লাহ হয়ে যাবেন। আমার স্বামী বলেছিলেন আমার মৃত্যুর পরে কেউ যদি আমার জানাজায় না আসে, তুমি ওই যে আকাশে ওই যে জমিনে বড় পাহাড় দেখা যায়, ও পাহাড়ে তুমি যাবে, পাহাড়ে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহর পক্ষ থেকে সব কিছু হয়ে যাবে। আমার স্বামীর আদেশ অনুযায়ী আমি পাহাড়ে আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ আমার দরখাস্ত মঞ্জুর করে ফেললেন। আমি গাইবে আওয়াজ পেলাম, আমি গাইবে আওয়াজ পেয়ে বাসায় ফিরে আসলাম। কিছুক্ষণ পরে হঠাৎ করে বারবার আওয়াজ শুনতে পাই আমার স্বামীর জানাজার জন্য আল্লাহ বাইজিদকে পাঠাবে। বাইজিদকে বলে আমি তো বাইজিদ। আবার শুনেছি বাইজিদ মুক্তাদি হবে, আমার স্বামীর জানাজায় খাজির আলাইহিস সালাম আসবে। খাজির আলাইহিস সালাম এসেছিলেন কিনা বলে হ্যাঁ এসেছিলেন। বলে আমি এমন আওয়াজ পেয়েছি আমার স্বামীর জানাজার এমন শহরবাসী শুধু আসবে না, এমন শহর গ্রামবাসী আসবে না, আমার স্বামীর জানাজা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে। আসছিলেন কিনা বলে হ্যাঁ সব এসেছিল। বাইজিদ ওদা করলেন আজকের পর থেকে আমি আর কোনোদিন এই তিনটা আদেশ ছেড়ে দিব না। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে যায় ও হুসেনপুর বড় বাজার পার্থবসী এলাকার বাসীরা, আজকে থেকে আমার সাথে ওয়াদা করেন আর কোনোদিন নামাজ আমরা ছেড়ে দেবো না। ছাড়বো নাকি? আর কোনোদিন নামাজ ছাড়বো না তো? আল্লাহর আদেশ কোনদিন ছাড়বো না তো? যাদের উপর যাকাত ফরজ যাকাত দিব তো? আল্লাহর আদেশ মেনে চলবো তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাকে সকলকে কথার আমল করে তৌফিক দান করুন। আমার পিছনে আমার উস্তাদ, আমি যার পায়ের দুলার সমতুল্যও না, উস্তাদকে পিছিয়ে রেখে কথা বলা আমার পুরোটা বেয়াদবি, পুরোটা অন্যায়। উস্তাদ পায়ে হাত থেকে ক্ষমা যাচ্ছি, আপনি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। এই কথা আমলের হলে প্রথমে আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে আমল করে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।